আমি চরের কণা, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। আমি আসলে কোনোভাবেই আমার নামের পাশে প্রতিবন্ধী শব্দটা মেনে নিতে পারছি না, কারণ এটা আমার একটা সুন্দর নাম আছে এবং আমার এই নামের পাশে যখন প্রতিবন্ধী শব্দটি ব্যবহার করা হয় তখন আমার হৃদয়টা প্রতিবিক্ষত হয়ে যায়। কারণ আমি আমার জীবন থেকে শুধুমাত্র এই শব্দটিকে মুছে ফেলার জন্য আমি ঢাকার ইডেন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি এবং প্রথম শ্রেণীতে। এছাড়াও গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, উপস্থাপনা, অভিনয়, ভিডিও এডিটিং, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, গুগল ব্রাউজিং, স্ক্যানিং, স্ক্রিপ্ট রাইটিং, গল্প বলা, মেয়েদের পড়ানো, নিজের পোশাক তৈরি করা থেকে শুরু করে ঘর মোছা, ঘর রান্না করা, এছাড়াও দাবা, লুডু, ক্যারাম এবং ভার উত্তোলনে আমাকে কেউ কখনো হারাতে পারে। আরো কথা বলতে চাই বা আমার ভিতরে আরো কি কি গুণ আছে এটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি সহজ ভাষায় বলি যে একজন মানুষকে যদি 30 মার্কের সর্বোচ্চ মেধা সম্পন্ন হিসেবে বিবেচিত করা হয় তাহলে আমার মার্ক সেখানে 25 থেকে 26, যেখানে একজন সাধারণ মানুষ 18 থেকে 20 পর্যন্ত মার্ক পেতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয় বা যেতেই পারে। তাহলে কোন অপরাধে কথায় কথায় প্রতিবন্ধী প্রতিবন্ধী বলে আমাকে কষ্ট দেওয়া হয়? আমরা যদি একটু ভেবে দেখি যে একজন সাধারণ মানুষ যে একসময় বৃদ্ধ হবে সে কিন্তু একসময় আমার মতোই হাঁটতে পারবে না, আমার অন্য সবার মতো হয়তো চলে যেতে পারবে না, কখনো হয়তো নিজের মেধাটাও কাজ করবে না ঠিক মতো। তার মানে আমরা বলতে পারি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই একসময় প্রতিবন্ধী হবে বা হয়। সেক্ষেত্রে আমাকেই কেন ঢালাও ভাবে প্রতিবন্ধী বলে কষ্ট দেওয়া হয়, যে কষ্ট আমাকে আমার মানসিক শক্তিকে অর্ধেকেরও নিচে নামিয়ে দেওয়া হয় এবং আমার সফলতার পথে বাধা সৃষ্টি। মানে আমাকে দেখি বোঝা যায় হচ্ছে আমার দুটো হাত নেই। এখন এইটা আমি আমার সমাজ অবস্থা আমি আমার দেশের প্রতিটা মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাই যে আমাকে দেখেই বোঝা যায় বা আমাদেরকে দেখেই বোঝা যায় আমাদের সমস্যা কি। স্পেশালি যদি আমার কথা বলি, আমার হচ্ছে দুটো হাত নেই, তাহলে সুতরাং আমার এমনিতেই হচ্ছে খাওয়া দাওয়া, জামা কাপড় পরা বা আমার টয়লেট, এগুলো সমস্যা হবে। এটা একটা কমন সেন্স। তো এই কমন সেন্স কাজে লাগাই তো জিনিসটা জানা যায়। কেন আপনারা কৌতূহল বশত সমাজের মানুষ, আমি বাইরে হাঁটলে, আমি যে কোনো জায়গায় গেলে আমাকে জিজ্ঞেস করতে হবে কেন? আপনারা তো দেখেই বুঝতে পারেন যে আমার কি সমস্যা। আপনি আমাকে যখন জিজ্ঞেস করেন যে বাবা হ্যাঁ বা ভাই আপনি তো হাত নেই, আপনি তো খেতে পারেন না, আপনি কিভাবে খান? আচ্ছা আপনি তো বুঝতেই পারছেন আমার হাত নেই, আমি কিভাবে। এখন কি করো, এখন কি করছো সেটা বলো। আমি হচ্ছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে হচ্ছে ফার্স্ট ইয়ার। এবার আপনারা বুঝতে পারেন সে একজন সায়েন্সে পড়ালেখা করছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। চিন্তা করা যায় ও যদি একবার পাস করে তাহলে ওর সমান 100টি নাগরিক পাস করা উচিত, দ্রুত তার চেয়ে ভালো করা উচিত। সে যদি একটা জয় করে, এই দেশের নাগরিক যারা প্রতিবন্ধী ব্যক্তি তাদেরকে 100টা জয় করা। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার যেন সেদিকে যেন একটু দৃষ্টি দেয় এবং জাতীয় পর্যায়ে আমরা যে ইনক্লুসিভ সোসাইটির কথা বলছি এবং রিজনেবল অ্যাকোমোডেশনের কথা বলছি, সেই ইনক্লুসিভ সোসাইটি হলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের সমান অ্যাক্সেস দিতে হবে। প্রতিবন্ধীদের স্কিল ডেভেলপমেন্টে যে সুনির্দিষ্ট প্রজেক্টগুলো আছে সেগুলো সরকারকে নিতে হবে এবং এখানে বেসরকারি সংস্থাগুলোকে যুক্ত করতে হবে। বিপিকেএস কে ধন্যবাদ যে তারা এই ধরনের আয়োজন করেছে এবং আমাদেরকে এই কথাগুলো বলার সুযোগ দিচ্ছে। আর রিজনেবল অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আমাদের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামো 95% এর মধ্যেই প্রতিবন্ধীদের অ্যাক্সেস নেই। আমি আশা করব বিএনপি সরকার ক্ষমতায় আসলে সেই অ্যাক্সেসটা নিশ্চিত হয়। ধন্যবাদ তোমাকে। এখানে মেয়েদের আমার চাওয়া হলো আমি ইউপি নির্বাচন করেছি, আমাদের এই পর্যায়ে 200 ভোটে ফেল করেছি গতবার। আমি এবারও নির্বাচন করবো। আমি এটা চাই যাতে এবার দুর্নীতিটা না হয়, দুর্নীতিটা যেন না হয়। নো করাপশন ইন দি ইলেকশন প্রসেস। ওকে, থ্যাংক ইউ। এটা আমরা কাজ করছি, এটা হওয়ার কথা হবে আশা করি। তুমি বলতে চাইছো বলো। স্যার আমরা শুধু দেখেছি যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে শুধু ব্যবহার করা হয়েছে, তারা হাজার হাজার কোটি টাকা আমাদের প্রতিবন্ধীদের নামে 80 টাকাও পাচার করেছে, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য সৃষ্টি হয়নি। স্যার আমরা আশা করি যদি আগামী দিন বিএনপি সরকার ক্ষমতায় আসে প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ করে রাজনীতির প্রভাব যেন প্রতিবন্ধী ব্যক্তিরাও পায়। আপনারা জানেন যে বাংলাদেশে 1,75,00,000 প্রতিবন্ধী জনগোষ্ঠী আছে, তারাও প্রভাবিত করতে পারে একটি রাজনীতি দলকে। কারণ আমাদের সঙ্গে কেউ না থাকলেও আমার বাবা, আমার মা, আমার সেই তার সন্তানের উন্নয়নের জন্য তারা রাজনীতিকে একটা দলকে সাপোর্ট করতে পারে। সেটি একটা রাজনীতির জায়গায় আমাদেরকে
প্রশস্ত করে দিতে হবে, আমরা রাজনীতি করতে চাই। আমরা আরেকটি বিষয় চাই, যদি বিএনপি ক্ষমতায় আসে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত যেন আসন থাকা হয়, যেন প্রতিবন্ধী ব্যক্তিরা সেখানে যেন নেতৃত্ব দিতে হয়। কারণ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি মন্ত্রণালয়ে বলেন বা সচিবালয়ে বলেন অথবা আমাদের জন্য তার কথা already you said one